ধরে থাকো। যে শুনানি চলছিল তার একটা রায়দান বলতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন এবং সোমবার দিন তার কি সাজা হবে সেটা তিনি সিদ্ধান্ত নেবেন। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমরা দ্বিতীয় সারিতে উঠতে পারি সেই ধরনের একটা জাজমেন্ট উনি দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং সোমবার দিন সেই জাজমেন্ট দেবেন। বিচারককে ধন্যবাদ দেওয়াটা আমার ক্ষমতা নেই। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। সে এই কথাটা সঞ্জয় রায় যেদিন সাক্ষী দিয়েছিল, সঞ্জয় রায় যেদিন সাক্ষী নেওয়া হয়েছিল সেদিনও বলেছিল। এখন অব্দি সেই মর্মে কোনো রকম কোনো এভিডেন্স আসেনি। সঞ্জয় রায় যেটা বলবে সেটা তো এভিডেন্সে আসবে, সেরকম কোনো এভিডেন্স এখন অবধি আসেনি কোর্টের কাছে। এইবার সংবাদ মাধ্যমকে বলবো, আর কিছু বলতে পারছি না, এইটুকু পর্যন্ত হয়েছে। হ্যাঁ, না এটা বিশ্বাস করি না বলেই তো আমাদের লড়াই চলছে এবং ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেরোয়, জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়। একদম আমরা সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট অসন্তুষ্টের কোনো ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো কিছুতেই আর ফিরে আসবে না। আমার যা গেছে সেটা আমারই গেছে। সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছে তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আমরা চাই এবং সবাই চাইছে, সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গবাসী সবাই চাইছে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সবাই আপাতত যে সামনে এসছে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা চাইছে। যেই ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে সেই ধারার সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। সেই অর্থে আমরা তার মৃত্যুদণ্ডই চাইছি। দুপুর 12:30 থেকে আবার কোর্ট রিজিউম করবে এবং সেই দিনকে সেন্টেন্সিং এর পার্ট নিয়ে মানে কোয়ান্টাম অফ পানিশমেন্ট সেইটা নিয়ে কোর্ট সেদিনকে আলোকপাত করে সেদিনকে বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।